হ্যালো বন্ধুরা, দেখো আজকের একটা সম্পূর্ণ নতুন পদ্ধতির রান্না নিয়ে চলে এলাম। চিকেন ভাপা। দেখো বাজারের থেকে কিছু মাংস আমি নিয়ে এলাম, কাটিয়ে মুরগির মাংস নিয়ে এসে এটাকে একটু বেছে নিয়ে সুন্দর করে ধুয়ে নিয়ে এলাম। নেওয়ার পরে আমি কড়াইতে আলু দিলাম, কড়াইতে তেল দিয়ে আলু দিয়ে আলুটা একটু ভেজে নিলাম, কেননা এটা আমি ভাপাবো তো, সুন্দর করে একটু ভেজে নিচ্ছি আগে। নেওয়ার পরে তেল নুনগুলো দিয়ে আমি একটু ভেজে নিলাম। ভাজাটা সুন্দর যাতে হয়। পাশাপাশি আমি একটা বাটি নিয়েছি বড়, মাংসটা পুরোপুরি তার মধ্যে আসবে সেরকম একটা আমি বড় একটা বাটি নিলাম। তার মধ্যে আমি এই গরম তেল একটু দিয়ে বাটিটাকে ভালো করে মাখিয়ে নেব। চার গালা দিয়ে গরম তেলটা দিয়ে বাটিটা সুন্দর করে মাখিয়ে নেব। আর আলুটা ভাজা হয়ে গেছে, আমি এবার আলুটা তুলে নেব। আলুটা তুলে নিলাম, গ্যাসটা কমিয়ে দিলাম, দিয়ে এইবার আমি কড়াইটা নামিয়ে দিলাম। দিয়ে দেখ আমি পাশাপাশি মাংসটা মাখিয়ে রেখেছিলাম। দেখো পাশাপাশি মাংসটা আমি কী দিচ্ছি একবার দেখে নাও। আমি দুটো পেঁয়াজ কুচিয়ে দিলাম, একটা টমেটো কুচিয়ে দিলাম, আর আদা রসুন শুকনো লঙ্কা 2-4টে দিয়েছি। দুটো পেঁয়াজও ওর মধ্যে পেস্ট করেছি। করে একসাথে ওটাকে সুন্দর 10 মিনিট ধরে আমি মাখিয়েছি। যা দেওয়ার সব কিছু এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। দিয়ে একেবারে ভালো করে সুন্দর করে আর 10 মিনিট ধরে মাখাতে হবে, কেন এরপরে তো আমি শুধু গরম ভাপে বসিয়ে দেবো, কেন আমি নাড়াবো না আর কিছু, ঢেকে রাখবে কিছুটা বিরিয়ানির মতন। সুন্দর করে মাখিয়ে তোমরাও বাড়িতে ট্রাই করো। হাতে সময় নেই, কাজ অনেক, এই রেসিপিটা বসিয়ে দিয়ে সব কিছু করা যাবে, এর নাড়তে চাড়তে হবে না। সুন্দর করে মাখিয়ে আমি বাটির মধ্যে আলুটা নিচেই দিলাম, কেন সিদ্ধের তো একটা দরকার আছে, সিদ্ধ হবে তো। সুন্দর করে মাখিয়ে আমি বাটির মধ্যে বসিয়ে দিলাম। দিয়ে একটা বড় গামলা নেব, তোমরা যারা যারা আমার এই ভিডিও দেখছো বাড়িতে করো, করে দেখো কেমন লাগে, কমেন্টে জানাবে। ভিডিও ভালো লাগলে একটা শেয়ার কমেন্ট করো। দেখো দেখো বসিয়ে দিলাম, দিয়ে আমি একটা ভারী কিছু চাপিয়ে দিচ্ছি। 20 মিনিট পরে আমি এসে খুলে দেখলাম আমার চিকেন সিদ্ধ হয়ে গেছে। আমার চিকেন ভাপা রেডি। রেসিপিটা ভালো লাগলে একটা করে লাইক দিয়ে যেও, ভুলে যেও না। আমার রেসিপি রেডি, আমি গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। 20 মিনিট ঢেকে রাখতে হবে, কোনো নাড়াচাড়া কিছু করতে হবে না। বসিয়ে দেওয়ার পরেই 20 মিনিট, ঘড়ি ধরে 20 মিনিট পরে রেসিপিটা গিয়ে খুলে দেখবে। একটু এদিক ওদিক করে যদি মনে হয় যে একটু দেখবো, ঠিক আছে, সে একটু নাড়িয়ে নিতে পারো, না নাড়ালেও ক্ষতি নেই। তো দিয়ে গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেবে।